দর্শক, বিইআরসির আশ্বাসে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার হয়েছে। তবে এখনও খুলনায় স্বাভাবিক হয়নি এলপিজি গ্যাসের সংকট। সাউথ সেন্ট্রাল রোড এলাকা থেকে বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম জানাচ্ছেন বিস্তারিত। অসীম, এখন গ্যাসের সংকট তো আসলে শেষ হয়ে যাওয়ার কথা, এলপিজি গ্যাসের যেটি, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? দেখুন, গতকাল যখন ধর্মঘট প্রত্যাহার হয়েছে তারপরে কিন্তু আরও হাহাকার বাড়ছে খুলনা জুড়ে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন যারা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো রয়েছেন বা দোকানগুলো রয়েছেন সেগুলোকে ঘুরে ঘুরে দেখেছি। সব দোকানে কিন্তু ফাঁকা গ্যাস, এলপি গ্যাসের যে সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো আছে, তবে আর ভোক্তাদের টাকাও রয়েছে, তবে গ্যাস একেবারেই নেই বললে চলে। বিভাগীয় এই শহরে আমরা এখনও পর্যন্ত কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান এবং কোনো দোকানে দেখিনি যে তাদের গ্যাস রয়েছেন। তারা এ কারণে বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ রেখেছে। তারা বলেছে, ব্যবসায়ী যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলেছেন তারা কিন্তু কোম্পানির কাছে চাহিদা যে গত কয়েকদিন ধরেই পত্র দিয়েছে এবং বিভিন্নভাবে চেষ্টা করছেন, তবে গ্যাস কোম্পানিগুলো কিন্তু তাদের সরবরাহ করছে না। তবে কবে নাগাদ এই সরবরাহ করবে এবং ভোক্তাদের যে এই সংকট রয়েছে এই সংকট কবে কাটবে সে বিষয়ে কিন্তু খুচরা যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বলতে পারছে না। তারা বলছেন যে আসলে যখনই কোম্পানি থেকে সরবরাহ করা হবে তখনই হয়তো বা নাগাদ এই সংকট কাটতে পারে। তবে এই সংকট কাটার কোনো অবস্থা এখনো পর্যন্ত ভোক্তা বা ব্যবসায়ীরা দেখছেন না। আমরা দেখছি সকাল থেকে যারা পরিবারের জন্য যারা গ্যাস সিলিন্ডার নিতে আসছেন তারা কিন্তু নিতে পারছে না, কারণ বিভাগীয় শহরের কোনো জায়গায় কিন্তু গ্যাসের এলপি গ্যাসের একটি মাত্র বোতল নেই। সে কারণে আসলে খুলনা জুড়ে হাহাকার চলছে। আমার কাছে আপাতত এই ছিল বাবলি খুলনা থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর।